আমি বাংলাদেশে গেছিলাম কালকে। ক্লাসে যে উপস্থিত হইলেন না? কালকে একটু বাহিরে ছিলাম। ও, একটু খাইতে আছে, মনে হয় যেতে যাচ্ছে, সেরাম দিতে যাচ্ছে বুঝলে। আচ্ছা। বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম। ইহুদিকে সেরাম দিতে যাচ্ছেন নাকি? কি খবর, ভালো আছেন সবাই? জি জি। আলহামদুলিল্লাহ। কই হুজুর, কই যান? কই আমার কি আসতে লেট হয়েছে? না না, ওই যে গাড়ির আওয়াজ পেলাম। গাড়ির আওয়াজ পাচ্ছেন? এখন একটু কমছে, আগে তো খুব আওয়াজ হচ্ছিল দেখলাম। এখন কি আওয়াজ হচ্ছে নাকি? না, এখনো হয় না। অবশ্য ঝড় ফোন জোড়া ছিল তো, এখনো জোড়া আছে। আপনার নাকি বৃষ্টি হচ্ছে? না, বৃষ্টি না। আমার এখানে যে ঝড় ফ্যান চলতেছে তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বড় ফ্যান, পাকিস্তানি ফ্যান আর কি। আচ্ছা, একটু বন্ধ করে দেবো, একটু গরম লাগছে তো। আচ্ছা, আমি দেখি আস্তে করা যায় কিনা। আওয়াজটা একটু বেশি হচ্ছে। এখন আওয়াজ নাই, এখন কমছে, ঠিক আছে। হ্যাঁ, কমাই দিলাম। এখন তো আওয়াজ হচ্ছে না, তাই না? না, এখন আওয়াজ হয় না। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু যে পেছনের পড়াগুলো আবার পড়ে আসি। পিছনের পড়া বলতে কোন জায়গা থেকে পড়া ছিল? 11 নম্বর মাসআলাত না? আচ্ছা, হ্যাঁ, এই যে 11 থেকে শেষ। 8 নম্বর পৃষ্ঠার একটা মশলা পড়ানো হয়েছিল, ওখান থেকে পড়বো। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করলে আপনারা দেখতে পাবেন। এই যে আমার এখানে যেটা দাগ দেওয়া আছে। এবার দেখেন তো স্ক্রিন দেখা যায় কিনা। জি, দেখা যায়। হ্যাঁ, এই যে স্ক্রিনে এখানে আছে, এই যে 11 নম্বর মশলা 7 নম্বর পৃষ্ঠাতে। জি। 11 নম্বর মশলা থেকে 8 নম্বর পৃষ্ঠার ইস্তেহাজা और माजुर के আহকাম का बयान, এখানে একটা মশলা পড়াইছিলাম আমি, এখানে ছোট্ট একটা মশলা। ইস্তেহাজা আমরা কি কাল হাকাম কা বয়ান, এই একটা মাসালাই তো আছে এখানে। হ্যাঁ, একটা ওই মশলা আজকে ওই আমরা এক পড়বো। নম্বর মাসালাই পড়ানো হয়েছিল। হ্যাঁ, 1 নম্বর মাসালা। হ্যাঁ, আর এক নম্বর এখানে মশলা পর্যন্ত পড়াইছে। এখানে 11 থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখান থেকে শুরু করি, 11 থেকে রিভাইজ দিতে দিতে আবার 1 নম্বর পর্যন্ত আসি, তারপরে ইনশাআল্লাহ নতুন পড়া শুরু হবে। আজকে কি বলবে আগে? আজকে কিন্তু যাদের কাছ থেকে মানে শোনা হয় না, তাদের কাছ থেকেও শুনবো ইনশাআল্লাহ। তো আগে যারা একটু ভালো পারেন তারা আগে শুরু করেন। ডাক্তার সাহেব বলুন, শুরু করতে পারেন। আচ্ছা। ডাক্তার সাহেব, আলিরাজ ভাই আছে নাকি? আলিরাজা জি আছে। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে শুরু করুক একজন। আচ্ছা, জি করুক ডাক্তার মাসালা হুজুর। 11। হ্যাঁ, मासाला 11। और अगर पूरे 10 दिन रात हायज आया, আর যদি 10 দিন রাত পুরে হায়েজ আসে, মানে আর এই সে ওয়াক্ত খুন বন্ধ হওয়া, এবং এই সময় রক্ত বন্ধ হয়েছে, কে বিলকুল জরাসা বস ইতনা ওয়াক্ত হয়, একেবারেই এতটুকু সময় আছে, মানে কে এক দফা আল্লাহ আকবার কে শক্তি হয়, কেউ শুধু একবার আল্লাহ আকবার বলতে পারবে, উসসে জিয়াদো কুছ নেহি কাহা শক্তি, তার চাইতে বেশি কিছু বলতে পারবে না। আর নাহানে কি ভি গঞ্জাইশ নেহি, গোসল করার সম্ভাবনা নাই, তো ভি নামাজ ওয়াজিব হো জাতি হয়,
তখন নামাজ ওয়াজিব হয়ে যাবে। উসকি কাজা পড়না চাহে, তার কাজা পড়তে হবে। हाँ मसाला 12। अगर রমজান শরীফ মে দিন কো পাক হয়ে, যদি রমজান মাসের মধ্যে দিনের বেলায় পাক হয়েছে তো আপ পাক হোনে কে বাদ, তাহলে তখন পবিত্র হওয়ার পর কুছ খানা পিনা দুরুস্ত নেহি হয়, কোনো কিছু খাওয়া দাওয়া অর্থাৎ খাওয়া দাওয়া সঠিক না। সামতক রোজা রোজা আহ, দারুন কি তরহ সে রাহনা ওয়াজিব হয়, সন্ধ্যা পর্যন্ত রোজাদারদের ন্যায় থাকবে। লেকিন ইয়া দিন রোজা মে সোমার হোগা, কিন্তু এদিক এদিনকে রোজাদারদের মধ্যে গণ্য হবে না, মানে এই দিনকে রোজাদারদের মধ্যে গণ্য হবে না। বলকে বলকে উসকে কাজা রাখে পর গিয়ে, বরং উহা কাজা রাখতে হবে। মাসালা 13। রাজ ভাই পড়েন, আলিরাজ ভাই পড়েন এখান থেকে। हाँ আলিরাজ কি ভাই, খবর আগে পড়বে আলিরাজ ভাই পড়ুন। আমি পড়তাম। হ্যাঁ পড়েন, 13 থেকে পড়েন। जी। और अगर रात को पाक हुई और पूरे 10 दिन रात हायज आया है, এবং যদি রাতে পবিত্র হয় এবং পুরো 10 दिन 10 रात কি আছে রক্ত যদি হায়াজ যদি আসে, তো अगर इतनी ज़रा सी रात बाकी हो जिसमें एक दफा अल्लाह আকবার भी कह सके, বলতেছেন এতটুকু সময় বাকি আছে যে, যদি এতটুকু সময় বাকি থাকে যে একবার আল্লাহু আকবার বলতে পারবে না, পারবে আল্লাহু না, আকবার भी পারবে না 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 তাকে। कह सके, মানে একবার আল্লাহু আকবারও বলতে পারবে না, তব भी সুবহ का रोजा वाजिब है, তখনও তার জন্য ওই রোজাটা ওয়াজিব। और अगर এবং যদি 10 दिन से कम हायज आया, और अगर 10 दिन से कम हायज आया, হ্যাঁ, ওটা কোথায়, কি হলো? বলেন বলেন। और अगर 10 दिन से कम हायज आया है, যদি এবং যদি 10 দিন থেকে কি কম হায়াজ আছে, তো अगर इतनी रात बाकी है, যদি এতটুকু সময় আছে রাতের, এতটুকু রাত বাকি আছে যে যে फिर फिर 30 से गुसल करेंगे, फुर्ती से करे गोसल फुर्ती से गोसल तो फुर्ती कर से गुसल लेगी। करेगी, लेकिन गुसल के बाद एक दफा भी अल्लाह अकबर ना कह पावेंगी, বলতেছেন তাড়াতাড়ি গোসল করার পরেও সে একবার আল্লাহু আকবার বলতে পারবে না, তবে সুবহ কা রোজা ওয়াজিব है, তারপরেও তার উপর ওই রোজাটা কি ওয়াজিব। अगर इतनी रात तो थी लेकिन गुसल नहीं किया, এতটুকু সময় যদি এতটুকু সময় তাকে কিন্তু কেউ গোসল করে নাই, তো রোজা না ধরে, তাহলে রোজা ছেড়ে দিবে না, বলকে রোজা কি নিয়ত করে, বরং রোজার নিয়ত করবে। और सुबह को नहा लेবে, সকালে গোসল করে নেবে। और जो उससे भी कम रात हो, এবং जो उससे भी कम रात हो, और যেটা তার থেকে কম রাত হয়, यानी গোসল भी না कर सके, অর্থাৎ গোসলও করতে পারবে না, তো সুবহ কা রোজা জায়েজ नहीं है, তাহলে তার জন্য ওই রোজা জায়েজ হবে না। লেকিন দিন কো কুছ খানা পিনা भी दुरुस्त नहीं है, কিন্তু সকালেও তার জন্য কোনো 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 খানা পিনা খাওয়া দাওয়া করাটা জায়েজ হবে না। बल्कि सारा दिन रोजादारों की तरह रहे, বরং পুরো দিন সে রোজাদারদের মতো থাকবে, উসকি কাজা রাখে, ওই রোজাটার কাজা রাখবে। माशाल्लाह। जब 14 নম্বর মাসালা, এটা जब এটা खून, এটা আগে পড়ে, এটা ই পড়ুক, জি আরেকদিন পড়ুন, পড়ুক এটা। জি কে পড়বে হুজুর? আপনি পড়েন, আরাফাত ভাই পড়েন। আরাফাত না, শারাফাত ভাই। সারাফাত পড়েন। 14 नंबर मसाला, जब खून सूरज से बाहर की खाल में निकल आवे, যখন রক্ত ভিতর থেকে বাহিরের চামড়া পর্যন্ত বাহির হয়ে আসবে, তব সে হায়েজ শুরু হো যাতা হ্যায়, তখন থেকে হায়েজ শুরু হয়ে যাবে। इस उस खाल से बाहर चाहे निकले या ना निकले, এবং বাহিরে যে চামড়া আছে ওই চামড়া থেকে বাহিরে আসুক বা না আসুক, ইসকা কুছ এহতেবার নাহি হ্যায়, এইটার জন্য কোনো রকম ভাবে গণ্য করা হইবে না। तो अगर कहीं सूरज के अंधारों भी वगैरह रख लेवे,
এবং যদি সে ভিতরে ছিদ্রের ভিতরে যদি কিছু গদি অগয়রা রেখে দেয়, जिससे खून बाहर नहीं निकले पावे, যার দ্বারা সে খুন বাহির আসতে পারে না। তো जब तक सूरक के अंदर अंदर खून रहे, যতক্ষণ পর্যন্ত ওই সুরকের ভিতরেই খুন থেকে যাবে, আর বাহার ওয়ালি অরু অগয়রা পার খুন কা দাব্বা না আবে, এবং যতক্ষণ পর্যন্ত বাহিরে যে কাপড় বা গদ্দি রেখেছিল বা তুলা, ওই কাপড়ের ভিতরে খুনের মানে রক্তের দাব্বা যতক্ষণ না দেখা যাবে, তব তক হায়েজ কা হুকুম না লাগাবেঙ্গে, ততক্ষণ পর্যন্ত হায়েজের হুকুম লাগানো যাবে না। জব খুন কা দাব্বা বাহার ওয়ালি খাল মে আ যাবে, যখন এই খুনের দাগ রক্তের দাগ বাহিরে চামড়ার বাহিরে বেরিয়ে আসবে। কোথায় গেল? হুম। অরলে, হ্যাঁ, ইয়ার ওয়ালি অগয়রা, রুই 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 ওয়া হ্যাঁ গয়রা। রুই, या रुई वगैरह खींच कर बाहर पर निकल बाहर ले, तब से हाइज का हिसाब होगा। এবং তুলা এবং কাপড় যখনই সে টেনে বাহির করে নেবে, তখন থেকেই সে হায়েজের হুকুম চালু হয়ে যাবে। 15 नंबर मसाला, पाक औरत ने रात को फौरज दाखल में गद्दी रख ली, পবিত্র মহিলা নিজেদের যে সুরক আছে ফরজের ভিতরে, ওখানে ভিতরে কোনো কাপড় বা গদ্দি রেখে দিয়েছে। তব রাখলে थी, जब सुबह हुई तो उस सुरख का दाब्बा देखा, उसका खून का दाब्बा देखा, যখন সকাল হয়েছে দেখে তখন ওই কাপড়ের ভিতরে ওই গদির ভিতরে রক্তের দাগ দেখা গেছে। তব তো জিস ওয়াক্ত সে দাব্বা দেখা হ্যায়, তো যখন থেকে সে রক্তের দাগ দেখেছে, উস ওয়াক্ত সে হায়েজ কা হুকুম লাগা বেঙ্গে, ওই ওই সময় থেকেই হায়েজের হুকুম লাগাবে। इस्तेहाजा का हकाम का बयान, मसाला नंबर 1, इस्तेहाजा का हुक्म ऐसा है, इस्तेहाजार हुक्म एरकम जिससे किसी की নাকসির ফুটি, যেমন কারোর নাকসির হয়েছিল, ওই যে সে জরুরি এই মাজুরি এলাকা, আবার বন্ধ না হওয়া এবং বন্ধ হয়নি। ऐसी और ऐसी औरत नामाज भी पढ़े, এই ধরনের মেয়েরা নামাজও পড়বে, রোজা भी রাখে, রোজাও রাখবে। কাজা না করনা চাহিয়ে, কাজা করা যাবে না। আবার इससे सोहबत करना भी दुरुस्त है, এবং এটার সঙ্গে মিলামিশা করাও জায়েজ আছে। নোট, ইস্তেহাজা के अहकाम बिल्कुल মাজুরি की अहकाम तरह है, ইস্তেহাজার যে হুকুম পরিপূর্ণ মাজুর যে হুকুম ওই একই হুকুম। अव्वल हिस्सा में बयान को बयान हो चुकी है, প্রথম খণ্ডে এর বয়ান করা হয়েছে। এই পর্যন্ত না হুজুর? এই যে 1 নম্বর, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, এখান থেকে 1 নম্বর শেষ হয়েছে না? জি, আমি চাই এটা হয়েছে হুজুর, তেলাওয়াত হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা, মুমতাজ পাই গেছে, মুমতাজ হ্যাঁ, মুমতাজ পাইছে মুফতি সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বানাই দিক মুমতাজ ওয়ালা। আচ্ছা, আচ্ছা। আর কেউ আছে পড়ার মতো? আকমাল ভাই আছে, আকমাল ভাই আছেন নাকি? আকমাল ভাই আছে? আকমাল ভাই তো আছে দেখছি। হ্যাঁ আছি হযরত, পড়বেন? দেখি চেষ্টা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে প্রথম থেকে পড়েন, 11 নম্বর থেকে। আবার अगर पूरे 10 दिन 10 রাত হায়েস আয়া, কারো যদি পুরো 10 দিন 10 রাত হায়েজ আসে, আবার इतनी वक्त खून বন্ধ হোকে, যদি এই অবস্থায় খুন বন্ধ হয়ে যায়, বলকে যারা যারা সা বলকে বিলকুল बिल्कुल जरा सा बस इतना वक्त है बस इतना वक्त है,
के एक दफा अल्लाह अकबर के है কাহা সাক্ষী সাক্ষী হ্যাঁ হয়। যদি এতটুকু সময় থাকে যে একবার সে আল্লাহ আকবার বলতে পারবে, उससे হ্যাঁ ज्यादा कुछ ज्यादा नहीं कह सकती। कुछ नहीं कह सकती। এবং আল্লাহ আকবার একবার বলার থেকে বেশি কিছু বলতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলার পর বেশি কিছু বলতে পারবে না। और नहाने की भी गन गुंजाइश गुंजाइश नहीं तो भी नमाज वाजिब हो जाता है हो जाती है। जाती है। হ্যাঁ যদি গোসল করার মতন এতটুকু সময় না থাকে তারপরও নামাজ ওয়াজিব হবে। হ্যাঁ उसकी কাজা তবে পড়না চাই। পড়না চাহে, তাহলে ওই নামাজ কাজা পড়তে হবে। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর পাচ্ছে। আর কে আছে? ভাই আর কে আছে? জহির ভাই আর কে আছে, আছে? জহির ভাই আছে, মহসিন ভাই আছে। আর দেখি জহির ভাই, মহসিন ভাইদের মধ্যে থেকে একজন বলেন। আজকে সবার কাছ থেকে শুনি একটু। আছেন না আপনারা? কই গেলেন আপনারা? আর লাইনে কে ঢুকতে আছে? ঘুমাতে গেছে। মাস্তুরাত কিনা আবার সেটা খেয়াল করে দেখবেন। মাস্তুরাত তো আবার পুরুষ নামে চালায় আইডি। হ্যাঁ, অনেকে থাকতে পারে। মাস্তুরাত থাকলে দরকার নেই বলার। আর আর কোন ছেলে বা পুরুষ মানুষ থাকলে আপনারা বলতে পারেন। সবাই বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটু আটকা আটকি হলে এটা নিয়ে কিছু নাই, বা হাসাহাসিরও কিছু নাই। এখানে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে জি, আসছি। বলতে বলতে অভ্যাস হয়ে যাবে হুজুর। হ্যাঁ, যেমন ওই যে আকমাল ভাই অনেক সুন্দর পেরেছে। এরকম একটা আটকা আটকে হবে, তার মানে এই নয় যে সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, এটা না। তাকে আরো উৎসাহিত করতে হবে যে তারও আগামীতে যেন আরো ভালো পড়তে পারে। আর একজনের দুই একটা ভুল দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলে বা হাসাহাসি করলে সে আর পড়তে চাইবে না। তো এই জন্য এখানে আমরা সবাই শিক্ষা করতে এসেছি, গ্রহণ করতে এসেছি। এখানে আটকা আটকে হবে, এটা স্বাভাবিক। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে সবার। আরো ভালো করার চেষ্টা করব। তো আজকে যেটা শুরু হবে, আহ সবাই খেয়াল করি, নতুন পড়া শুরু হচ্ছে। ইস্তেহাজা और মাযুর কে আহকাম কা বয়ান। এখান থেকে একটি মাসালা পড়ানো হয়েছিল। আজকে হবে ২ নম্বর মাসালা। আজকে ২ নম্বর মাসালা থেকে শুরু করতেছি, সবাই একটু খেয়াল করবেন। এখানে খুব জরুরি হুজুর এক মাসলাগুলো মিনিট, পড়ানো হবে। হুজুর হুজুর হ্যাঁ, এখানে হচ্ছে ইস্তেহাজা কা হাকাম কা বয়ান, এই যে আউয়াল আছে তাহলে থেকে প্রথম হিস্সায় আমাদের এখানে প্রথম হিস্সা দিয়ে এখানে শুধু নোট বানাই দিয়েছে। এখানে যা দেখা, তাহলে আমাকে আমরা আবার ইস্তেহাজার ওখানে ফিরে যাবো, আউয়াল হিস্সায় ফিরে যাবো। ও আপনার বই কি আলাদা নাকি? হ্যাঁ, আমাদের আপনার তো ওখানে পিডিএফ ছাপাইছেন তো সুন্দর করে ইয়ে সাজাইয়া, আর আমাদের ভেস্তে জোরে তো পুরো সাজানো নাই, এখানে একটু ওখানে একটু এরকম করে লাফ মারে মেরে। ও, আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে ইস্তেহাজা আর মাযুর কে আহকাম কা বয়ান। আপনার ওখানে কি হ্যাঁ, হেডিং দেওয়া আছে? মাদুর আর ইস্তেহাজা একসাথে মিলানো, আর আমাদের এখানে ইস্তেহাজা দিয়ে এবার মাদুরে চলে গেছে। ওই মাদুরে এক নম্বরে প্রথম হিসায় যে বয়ান করেছেন না, জি, ওইটাই রয়ে গেছে। এখন ওইটাই আবার ফিরে যেতে হবে তাহলে আমাদেরকে। দেখেন ওখানে মিলে কিনা। যেখানে তাহলে মিলে ওখানে ওখানে ফিরে ধরেন। তাহলে ওখানে ফিরে যাই। হ্যাঁ, যেখানে মিলতেছে ওখানে ধরে। আচ্ছা, সবাই খেয়াল করি। আপনি পেয়েছেন কিনা? আপনি পড়াতে থাকেন, আমি খুঁজে বার করি। আচ্ছা, ঠিক আছে। সবাই যাদেরটা মিলতেছে তারা ধরে ইনশাল্লাহ। মাসালা নম্বর 2, जिसको इस्तेहाजा हो या ऐसी नाकसिर फूटी हो कि किसी तरह बंद नहीं होती। जिसको इस्तेहाजा हो মানে কোন মহিলার ইস্তেহাজা হয়েছে, ইয়া এইসি নাকসির ফটি হো, অথবা কারো এমন রক্ত বের হচ্ছে ধারাবাহিকতা ভাবে,
के किसी तरह बंद नहीं होती, মানে কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না। या ऐसा कोई जख्म है, অথবা অন্য কোনো ক্ষত স্থান থেকে কে বরাবর रेस्ता रहा है, মানে অবিরাম রক্ত বের হতেই থাকছে। कोई साथ बहना बंद नहीं होता, ख्याल करें शब्दগুলো। कोई साथ बहना बंद नहीं होता, कोई মানে কখনো, সাত মানে ঘন্টা, সিন আলিফ আইন তা, সাত, সাত মানে কি ঘন্টা, কখনো 1 ঘন্টা বাহানা বন্ধ নেহি হতা, বন্ধ হয় না। 1 ঘন্টার জন্য কি হয় না, কখনো বন্ধ হয় না। ইয়া পেশাব কি বিমারি হয়, অথবা কারো পেশাবের সমস্যা। के हर वक्त कतरा आता रहता है, সর্বক্ষণ তার পেশাবের ফোঁটা পড়তেই থাকে। इतना वक्त नहीं मिलता कि तहरत से नमाज पढ़ सके, तो ऐसा शख्स को माजुर कहते। তাহলে কি বলা হলো, আহ, इतना वक्त नहीं मिलता মানে তারা এতটুকু সময় পায় না, কে তহরত সে পবিত্র অবস্থায়, নামাজ পড় সাকে যে নামাজ পড়বে, পবিত্র অবস্থা নামাজ পড়বে এতটুকু সময় পায় না। তো এইসে শখস কো মাজুর কাহাতে, তাহলে এরকম ব্যক্তিদেরকে কি বলা হবে, মাজুর, অসুস্থ ব্যক্তি বলা হবে। তাহলে এখানে কয়েকটা কথা বললো, কয়েকটা কথার মধ্যে হচ্ছে যে কি, একটা হলো ইস্তেহাজা, 2 নম্বর নাকসির ফটি, মানে ধারাবাহিকভাবে রক্ত পড়তে থাকে কোনো স্থান থেকে, নাক দেওয়া হতে পারে, অন্য কোনো স্থান থেকেও হতে পারে। তাহলে 2 নম্বর নাকসির ফটি, এটা বললো। 3 নম্বর হলো যে অন্য কোনো ক্ষত স্থান থেকে অবিরাম রক্ত পড়তে থাকা, 1 ঘন্টার জন্য বন্ধ হয় না, অথবা পেশাবের সমস্যার কারণে সবসময় যে পেশাবের ফোঁটা পড়তে থাকে। তাহলে এরকম ব্যক্তি যারা মানে পবিত্রতার সময় মিলে না যাদের, তাদেরকে বা নামাজ পড়ার সময় পায় না, তাদেরকে কি বলা হয়, তাদেরকে মাজুর বলা হয়। उसका हुक्म यह है कि हर नमाज के वक्त ওযু লিয়া করে। এরকম ব্যক্তির জন্য বা এদের জন্য হুকুম হচ্ছে যে প্রত্যেক নামাজের জন্য ওযু করবে। जब तक वो वक्त रहेगा, যতক্ষণ পর্যন্ত যে নামাজের জন্য ওযু করেছিল ওই ওয়াক্তটা বাকি থাকবে, तब तक उसका ওযু বাকি रहेगा, ততক্ষণ পর্যন্ত তার ওযু বাকি থাকবে। মানে এখানে আরো নিচে স্পষ্ট করবে, আগে আমরা পড়ে যাই। अलबत्ता जिस बीमारी में वो मुब्तला है, মোট কথা যে ব্যক্তি এই অসুস্থতার মধ্যে লিপ্ত থাকে, মানে সর্বক্ষণ তার এই অবস্থা থাকে, उसके सिवा अगर कोई और बात ऐसी पाई जावे, মানে এগুলো অসুস্থতা ব্যতীত আরো যদি তার কোনো সমস্যা থাকে, जिससे वजू टूट जाता है, যার কারণে ওযু নষ্ট হয়ে যায়, তো ওযু জাতা রহেগা, তাহলে তার ওযু ভেঙে যাবে। মানে মাজুর অবস্থা যেগুলো বর্ণনার কথা বলা হলো, যে এই কারণে মাজুর হয়, আর এই মাজুর ছাড়াও তার যদি অন্য কোনো সমস্যা থাকে, তাহলে ওই সমস্যার কারণে তার ওযু ভেঙে যাবে। और फिर से करना पड़ेगा, तो वजू जाता रहेगा, फिर বলছে और फिर से करना पड़ेगा, তাহলে দ্বিতীয়বার তাকে আবার উজু করতে হবে। उसकी मिसाल ये है कि মানে তার দৃষ্টান্ত এমন, कि एक औरत को इस्तेहाजा हुआ, কোনো মহিলার ইস্তেহাজা হলো,
और उसने जोहर के वक्त वजू कर लिया, से जोहर समय वजू कर निल, तो जब तक जोहर का वक्त रहेगा, যতক্ষণ পর্যন্ত তার জোহরের वक्त बाकी থাকবে, इस्तेहाजा के खून की वजह से उसका वजू না टूटेगा। इस्तेहाजार রক্তের কারণে তার কি হবে না, ওযু ভাঙবে না, কারণ ইস্তেহাজাটা হচ্ছে মাজুর। ভালো করে খেয়াল করেন, বোঝা লাগবে কিন্তু মাসালাগুলো। আলবাত্তা আগার পায়খানা পেশাব গায়ী যদি ইস্তেহাজাত চলাকালীন অবস্থায় যেহেতু ওযু ভাঙে না, তাহলে এরপরে যদি সে পেশাব পায়খানা যায়, ইয়া সই ছুপ গায়ী, অথবা সই পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে বা কোথাও ঢুকে গেছে, उससे खून निकल पड़ा, আর তার দ্বারা কি হচ্ছে, রক্ত বের হচ্ছে, তো ওযু যাতা রাহা, তাহলে এগুলো কারণের কারণে ওযু ভেঙে যাবে। মানে ইস্তেহাজা তো ওযু ভাঙার কারণ নয়, যেহেতু সে মাজুর ইস্তেহাজার কারণে, কিন্তু ইস্তেহাজা চলা অবস্থায় অতিরিক্ত সে পেশাব পায়খানা যদি যায়, তাহলে ওযু ভেঙে যাবে। অথবা পায়ে বা কোনো স্থানে যদি কি হয়, সুই বিদ্ধ হয়ে যায় আর তার কারণে রক্ত বের হয়, তাহলে ওযু ভেঙে যাবে। ফের ওযু করে, অতঃপর আবার ওযু করবে। जब यह वक्त चला गया, যখন এই ওয়াক্তটা বা এই সময় চলে যাবে নামাজের, दूसरी नमाज का वक्त आ गया, দ্বিতীয় নামাজের ওয়াক্ত যদি চলে আসে, তো আব दूसरे वक्त दूसरा वजू करना चाहिए, তাহলে দ্বিতীয় ওয়াক্তে নতুন আরো একটি দ্বিতীয় ওযু করতে হবে। इसी तरह हर নামাজ के वक्त ওযু कर लिया करे, এরকম ভাবে প্রত্যেক ওয়াক্তের শুরুতে বা প্রত্যেক ওয়াক্তের জন্য, প্রত্যেক নামাজের জন্য কি করবে, প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য, প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য আলাদাভাবে ওযু করবে। আর उस वक्त और उस वजू से ফরজ নফল जो নামাজ চাহে পড়ে, আর এই ওযুর দ্বারা, এককের ওযুর দ্বারা যত ইচ্ছা নামাজ পড়তে পারবে, ফরজ নফল, ফরজ নফল যে কোনো নামাজ যত ইচ্ছা পড়তে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। এই মাসালাটা আরেকবার দৌড়ে দেন আবার। ঠিক আছে, সবাই আবার এই মাসালার শুরুতে চলে যায়। এটা অনেক লম্বা একটি মাসালা, কিন্তু মাসালাটা বোঝা লাগবে। হ্যাঁ, খেয়াল করে সবাই। कोई जिसको इस्तेहाजा हुआ, মানে যার ইস্তেহাজা হয়েছে বা হলো, ইয়া এইসি নাকসির ফটি হো, অথবা এরকম ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, কে কিসি তরহ বন্ধ नहीं होती, কোনোভাবে তার রক্ত বন্ধ হচ্ছে না, ইয়া এইসি কোই জখম হয়, অথবা এরকম কোনো ক্ষত স্থান থেকে, কে বরাবর রেস্তা রাহতা है, অবিরাম রক্ত বের হচ্ছে তো হচ্ছে, कोई साथ बंद नहीं, बहाना बंद नहीं हुआ, नहीं होता, মানে কোনো 1 ঘন্টার জন্য রক্ত বন্ধ হচ্ছে না। ইয়া পেশাব কি বিমারি হয়, অথবা তার পেশাবের সমস্যা আছে, কে হার वक्त কতরা আতা रहता है, সর্বক্ষণ তার পেশাবের ফোঁটা পড়তে থাকে। इतना वक्त नहीं मिलता के, এতটুকু সে সময় পায় না যে তাহারাত সে নামাজ পড়ে থাকে, মানে পবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবে বা পারে। তো এই সে শখস কো মাহাজুর কাহাতে হ্যাঁ, মানে মাহাজুর কাকে কি কি কারণে হয়, এখানে কয়েকটা কথা বললো, এই কয়েকটা কথাই বা কাজের দ্বারা কি হয় বা সমস্যার কারণে মানুষ মাহাজুর হয়। তাহলে এখানে আমরা যেমন কয়টা হুজুর, জিনিস পেলাম? এর ভেতরে একটা বুঝে গেলাম যে ইস্তেহাজার সময় রক্ত তো বাহির হচ্ছে, হয়তো সে রক্ত বন্ধ হচ্ছে না, বা হ্যাঁ, নাক এটা মানে নাকের ভেতরে যে রক্ত জমা হয়েছিল ওইটা হয়তো রক্ত ফুটেছে, ওটা বাহির জমা হয়ে বন্ধ রক্ত হচ্ছে না। বের হচ্ছে, নাকের ফুটি হয়ে, মানে অবিরাম রক্ত বের হচ্ছে, অথবা কারো কোনো জখম সময় বন্ধ থেকে হচ্ছে না। হ্যাঁ, রক্ত তো আমি বাহিরই একটা হচ্ছে। পেলাম ইস্তেহাজা, খেয়াল করেন আমার কথা দিয়ে খেয়াল করেন আপনি, জি, আগে খেয়াল করেন। আগে একটা হচ্ছে ইস্তেহাজা, 2 নম্বর নাকসির ফুটি, 3 নম্বর হচ্ছে জখম, যে জখম দ্বারা বরাবর রক্ত পড়তে থাকে, আর কোনো 1 ঘন্টার জন্য বন্ধ হয় না,
অথবা পেশাবের ফোঁটা সবসময় পড়তে থাকে। তাহলে 4টা কথা পেলাম এখানে। কয়টা কথা? 4টে 4টা কথা। কথা পেলাম। এই 4টার কারণে মানুষ কি হয়? মাজুর হয়। হুম, 4টা জিনিস দ্বারা মানুষ কি হয়? মাজুর হয়। 1 ইস্তেহাজা, 2 নাকসির ফুটি, 3 হচ্ছে জখম, উম, এই আর একটা 5-4 হচ্ছে বিমারি, পেশাবের বিমারি। তাহলে হুম, এই 4 কারণে মানুষ কি হয়? মাজুর হয়। হুম, হ্যাঁ, মাজুর হয়। এই মাজুর গুলো যদি কি, এই ব্যক্তিগুলো যদি মানে এতটুকু সময় পায় না যে পবিত্র অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে তার উপরে কি হবে? ऐसे शख्स को माजुर कहते हैं, कहते। তাহলে এরকম ব্যক্তিগুলোকে কি বলা হবে? মাজুর বলা হবে। মাজুর বলা হবে। হ্যাঁ, উসকা হুকুম ইহা है, মানে তাদের হুকুম কি এখন এটা বলা হচ্ছে যে হার নামাজকে ওয়াক্ত ওযু করে কর লিয়া করে। মানে এই যে ব্যক্তিরা যারা মাজুর, তারা প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য কি করবে? অজু ওযু করবে। করবে। ভালো করে খেয়াল করেন। হুম, তারপরে জব তক ওহ ওয়াক্ত রহেগা, মানে যতক্ষণ পর্যন্ত ওই ওয়াক্তটা থাকবে, মানে জোহরের সময় ওযু করেছিল, যতক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে, তব তক উসকা ওযু বাকি রহেগা, ততক্ষণ পর্যন্ত তার কি থাকবে? ওযুটা অজু বাকি ঠিক থাকবে। থাকবে। মানে আরেকটা ওয়াক্ত প্রবেশ করলে পারে, তখন ওই আগের ওযুটা ভেঙে যাবে। अलबत्ता जिस बीमारी में वह मुब्तला है, মোট কথা সে যেই অসুস্থতার মধ্যে থাকে বা লিপ্ত থাকে, उसके सिवा अगर कोई और बात ऐसी पाई যাবে, মানে যে অসুস্থতার মধ্যে সে থাকে মাজুর অবস্থায়, এটা বাদে সো আগার কুই আর বাত এসে পাই যাবে, আরো যদি তার কোনো অসুস্থতা থাকে, আরো যদি তার কোনো অসুস্থতার উম, অসুস্থতা পাওয়া যায়, जिससे অজু টুট जाता है, মানে যে অসুস্থতার কারণে তার অজু ভেঙে যায়, তো অজু जाता रहेगा, তাহলে তার কি হবে? অজু ভেঙে যাবে। মনে করেন, এখানে আমি বোঝাচ্ছি স্যার, বিষয়টা এরকম যে বিমারি ব্যক্তির জন্য তো এক ওয়াক্ত সময় পর্যন্ত তার অজু থাকবে, তাই না? জি, কিন্তু এক ওয়াক্তের জন্য তারা অজু করেছে, অজু করা অবস্থায় তার অন্য কোনো একটা অসুস্থতার কারণে তার অজু ভেঙে গেছে। তাহলে এই অন্য কোনো একটা বিষয় তার মধ্যে পাওয়া যাওয়ার কারণে বা অসুস্থতা পাওয়া যাওয়ার অজু কারণে ভাঙার যে তার 7টা অজু, কারণ আছে, ওই 7 কারণের এক কারণ হচ্ছে হ্যাঁ, হলে হবে। তাহলে তার অজু কি? অজু জাতা রাহেগা, তাহলে তার ওই অজুটা কি হয়ে ভেঙে যাবে। জি, জি, মানে মাজুরের কারণে ভাঙবে না, ভাঙবে অন্য একটা অসুস্থতার কারণে। হ্যাঁ, জি, और फिर से करना पड़ेगा, তাহলে দ্বিতীয়বার আবার তাকে অজু করতে হবে। उसकी मिसाल ये है, मैं তার একটা দৃষ্টান্ত দিচ্ছে कि एक औरत को इस्तेहाजा हुआ, মানে একজন মহিলার इस्तेहाजा হলো, और उसने जोहर के वक्त वजू कर लिया, আর ওই মহিলা জোহরের সময় উজু করলো, তো जब तक जोहर का वक्त रहेगा, যতক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকবে, ইস্তেহাজা के खून की वजह से उसका वजू ना टूटेगा, তাহলে ইস্তেহাজার কারণে তার ওযু ভাঙবে না। কেননা ইস্তেহাজা হচ্ছে মাজুর, তাই না? এই জন্য হুম, ইস্তেহাজার কারণে তার ওযু ভাঙবে না। আলবাত্তা আগার পাখানা, পেশাব গাই, ইয়া সুই ছুপ গাই, অথবা আলবাত্তা তো মোট কথা মাজুর অবস্থায় ওযু করেছিল, ওই ওযুটা তার আছে, ভাঙেনি, বা ইস্তেহাজার কারণে তার ওযু ভাঙে না। এখন ইস্তেহাজা চলা অবস্থার উপরন্তু সে এখন পায়খানা গিয়েছে অথবা পেশাব খানায় গিয়েছে, অথবা সুই ছুপ গাই, অথবা সুই পায়ে বা কোনো যাতে বিদ্ধ হয়েছে, उससे खून निकल পড়া, আর তার দ্বারা রক্ত বের হচ্ছে, তো অজু যাতা রাহা, তাহলে এখন নতুন করে যে তার পেশাব পায়খানা গেল, অথবা পায়ের মধ্যে সুই বিদ্ধ হওয়ার কারণে রক্ত বের হলো, এগুলোর কারণে তার অজুটা ভাঙবে, ইস্তেহাজার কারণে নয়। ফের অজু করে, তাহলে আবার অজু করবে। जब ये वक्त चला गया, যখন এই ওয়াক্তটা চলে যাবে, दूसरी नमाज का वक्त आ गया, দ্বিতীয় নামাজের ওয়াক্ত চলে আসে, তো আপ दूसरे वक्त
दूसरा वजू करना चाहिए। তাহলে এখন দ্বিতীয় ওয়াক্তের জন্য আবার দ্বিতীয় ওযু করতে হবে, নতুন করে ওযু করতে হবে। इसी तरह हर नमाज के वक्त वजू कर लिया करे। এভাবে প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য বারবার কি করবে? প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য ওযু করবে। और उस वजू से फर्ज नफल जो नमाज चाहे पढ़े। আর এই ওযুর দ্বারা যত ইচ্ছা নফল পড়তে পারবে, ফরজ নামাজ পড়তে পারবে, মানে আচ্ছা এক হুজুর, ওয়াক্তের মধ্যে যদি আরো কাজা নামাজ থাকে পড়তে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে তাহলে হুজুর কাপড়টার ব্যাপারে এটা কি বর্ণনা আছে আলাদা না? কাপড়ে যে নাপাটা লাগবে, হয়তো প্রস্রাবের ফোঁটা লাগলো অথবা রক্তের ফোঁটা লাগলো, আইজারে লাগলো, এই কাপড়টার ব্যাপারে এই কাপড় দিয়ে কি নামাজ হবে না কাপড়ের কোনো মাসলা আছে আবার? আচ্ছা, এখানে ওযু করার পরে কাপড় লাগুক গায়ে লাগুক এটা কোনো অসুবিধা নেই। আপনাকে বলি ওযু করার পরে, যে যখন একটা একজন মহিলা ওযু করলো জোহরের নামাজের জন্য, মনে করে সামথিং জোহরের নামাজের জন্য ও কি করলো? ওযু করলো। ওযু জি করার পরে যদি আবার ইস্তেহাজার রক্ত দেখা দেয়, এই রক্ত আবার তার গায়ে লাগছে অথবা কাপড়ে লাগছে, এটাতে কোনো অসুবিধা নেই। এই অবস্থায় তার কি হবে না? ওযু ভাঙবে না। এই অবস্থায় তার কাপড়েও যদি রক্ত দেখা যায় অথবা তার যদি গায়ে রক্ত লেগে থাকে, এই অবস্থায় সে নামাজ পড়তে পারবে। এটা পবিত্রতার অবস্থা ধরা হবে। হুজুর আর কিন্তু এখন প্রতি পরবর্তী অক্টে কি ক্ষেত্রে তাহলে কাপড়ও হুজুর, পাল্টাবে? প্রতি অক্ট পরবর্তী ওযু করতে অক্টে হবে? আচ্ছা শোনেন, এখন আপনাকে আবার বোঝাই। একজন মহিলা মানে অজু করার পূর্বে তার গায়ে কোনো রক্ত ছিল না বা তার কাপড়ে কোনো রক্ত ছিল না। হ্যাঁ, এখন সে পবিত্র কাপড় নিয়ে পবিত্র রক্ত তার গায়েও ছিল না, তার কাপড়েও ছিল না, পবিত্র অবস্থায় মানে সে অজু করা শুরু করেছে। অজু করার পরে আবার মনে করেন যে ওই মহিলার রক্ত ইস্তেহাজার বের হয়েছে, আর এই রক্তটা তার কাপড়ও লেগেছে অথবা গায়ে গায়ে তো লাগছেই, গায়ে লাগছে আবার কাপড়ও লাগতেছে। তো এখন এই অবস্থায় নামাজ পড়বে কিনা এটাই বলছেন তো আপনি। হুম। এই অবস্থায় নামাজ পড়তে পারবে, এতে কোনো আপত্তি নাই। আচ্ছা এটাই তার এবারে চলো, এখন বলছে হ্যাঁ, যে প্রতি অক্তে তো অজু করতে বলা হয়েছে, এখন প্রতি অক্তে কি হ্যাঁ, কাপড় পাল্টাবে? হ্যাঁ, এখন ওই পরের রক্ততে আবার তাকে কাপড় চেঞ্জ করতে হবে। আবার ওই গায়ে যেখানে ময়লা লেগে আছে বা রক্ত লেগে আছে ওইটা ধুয়ে ফেলতে হবে। এই অক্তের জন্য তার আর কোনো সমস্যা নাই, এই অক্তের জন্য সে নামাজ পড়তে পারবে। ঠান্ডাকালে যদি হয় তাহলে তো হয়েছে সাইজ। ওরে আল্লাহ। হুজুর, এই জন্য যার যার মাস্তুরাত আছে অবশ্যই তাদের এই বিষয়ে খেয়াল রাখবেন। আচ্ছা হুজুর, দেখেন তারপরে। হ্যাঁ, 2 নাম্বার। আমি ওই যে বইয়ের একটা পাঠাইছি হুজুর, আমি দ্বিতীয় খণ্ডের ওই সূচিপত্র, কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না যে ওই ইয়াটা। আপনি প্রথম খণ্ডে 54 পৃষ্ঠা খোঁজেন, প্রথম খণ্ডে 54 পৃষ্ঠায় প্রথমেই আছে মাজুরিকা হেকাম আহকাম। আচ্ছা, দেখতেছি আমি। 54 পৃষ্ঠা, তাহলে প্রথম খণ্ডে 54 আপনার পৃষ্ঠা। হ্যাঁ সারাফাত ভাইটা দেখেন, রাসেল ভাই ওটার সাথে মিলে কিনা। আচ্ছা 3 নম্বর মশলাটা দেখেন। 2 নাম্বার। 3 নম্বর মশলা 2 নম্বর শেষ হলো, 3 নম্বর এবার। যাচ্ছে। আপনারা আবার ওই যে আগার। কি করবেন, পিডিএফ ফাইলটাও রাখবেন আপনাদের কাছে, যাতে করে কোনো সময় যদি না মিলে তো এখান থেকে দেখবেন। अच्छा 3 नंबर मसाला देखें, ख्याल करें सबाई। अगर फजर के वक्त वजू किया, क्यों फजर समय की कर लो वजू कर लो, तो आफ्ताब निकलने के बाद তাহলে সূর্য বের হওয়ার পরে उस वजू से नमाज नहीं पढ़ सकती, তাহলে ওই ওযু দ্বারা নামাজ পড়বে না। মানে ফজরের সময় ওযু করেছিল, এই ওযুটা কতক্ষণ পর্যন্ত থাকবে? সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ওযু থাকবে। এই ওযু আর সূর্য ওঠার পরে বাকি থাকবে না। মানে ফজরের রক্ত শেষ, ওযুও শেষ। বুঝতে পারছেন কিনা? জি। মোবাইল পড়ে গেল, হাই হাই, হাত থেকে মোবাইল পড়ে গেছিল। আচ্ছা, তাহলে ওযু কতক্ষণ পর্যন্ত থাকবে? সূর্য যতক্ষণ পর্যন্ত অস্ত, সূর্য সূর্য উদয় হওয়া উদিত আগ হয় না। পর্যন্ত। সূর্য উদয় হয়ে গেলে ওযু নষ্ট ভেঙে যাবে, কেননা ফজর রক্ত সূর্য উদয় হওয়ার সাথে সাথে খতম হয়ে গেছে। তারপরে আসেন
उस वजू से नामाज नहीं पढ़ सकती, তাহলে ওই ওযুর দ্বারা নামাজ পড়বে না। दूसरा वजू करना चाहिए, তাকে দ্বিতীয় বার वजू করতে হবে। और जब आफताब निकलने के बाद, খেয়াল করেন, और जब आफताब, आफताब মানে সূর্য, হ্যাঁ, হুম। और जब आफताब निकलने के बाद वजू किया, যখন সূর্য উদিত হয়ে যায় তারপরে যদি কি করে वजू করে, तो इस वजू से जोहर की নামাজ পড়না दुरुस्त হয়। সূর্য ওঠার পরে ওযু করেছে, এই ওযুর দ্বারা সে জোহরের নামাজ পড়তে পারবে। जोहर के वक्त नया वजू करना, नया वजू करने की जरूरत नहीं है। তাহলে জোহরের সময় দ্বিতীয়বার নতুন ওযু করা আর কোনো জরুরত নাই, প্রয়োজন নেই। जब আসর का वक्त आवेगा, যখন আবার আসর রক্ত আসবে, तब वजू करना पड़ेगा, তখন ওযু করতে হবে আসর রক্তের জন্য। তাহলে সূর্য তাহলে ওঠার পরে যদি কেউ ওযু করে, এই ওযুর দ্বারা জোহর পর্যন্ত বা জোহর নামাজ পর্যন্ত, আসরের আগ পর্যন্ত সে নামাজ কালাম পড়তে পারবে। আর আসরের রক্ত চলে আসলে পরে এই ওযুটা তার নষ্ট হয়ে যাবে, আবার আসরের জন্য কি করবে, নতুন করে ওযু করবে। মানে হ্যাঁ, হুজুর আগা, এরকম সময় আর কি, হুজুর এটা বোঝা যাচ্ছে যে সূর্য উদয় হয়ে যাওয়ার পরে এখন ইশরাকের ওয়াক্তে যে সে ওযু করে, এই ওযুর হ্যাঁ, দ্বারা ইনশাআল্লাহ সে জোহরের নামাজ মানে আসর পর্যন্ত সমস্ত নামাজ পড়তে পারবে। হ্যাঁ, জি এটা জি তার জন্য ব্যবস্থা আর কি। জি। हाँ, किसी, अच्छा हाँ, अगर किसी और वजह से वजू टूट जावे, অন্য কোনো কারণে যদি ওযু ভেঙে যায়, তো এ আর বাত হয়, তাহলে এটা অন্য কথা। এখন এত সময় তো কেউ রোজা রাখতে পারে না, ভালো মানুষও তো রাখতে পারে না, তাই না? এখন অন্য কোনো কারণে ওযু ভাঙতে পারে, তো স্বাভাবিক ব্যাপার। এই মশলাটা আবার পড়ছি, একটু খেয়াল করেন। 3 নম্বর মশলা, अगर फजर के वक्त वजू किया, কেউ যদি ফজরের সময় ওযু করে, तो आफताब निकलने के बाद उस वजू से नमाज नहीं पढ़ सकती, সূর্য উদয় হওয়ার পরে এই ওযুর দ্বারা আর কোনো নামাজ পড়তে পারবে না। दूसरा वजू करना चाहिए, দ্বিতীয় ওযু করতে হবে। और जब आफताब निकलने के बाद वजू किया, হ্যাঁ, যদি কেউ সূর্য ওঠার পরে কি করে ওযু করে, তো इस वजू से जोहर की नमाज पढ़ना दुरुस्त है, এই ওযুর দ্বারা जोहर नामाज पढ़ा दुरुस्त जायज আছে। जोहर के वक्त नया वजू करने की जरूरत नहीं, जोहर समय নতুন ওযু করার কোনো প্রয়োজন নাই। जब আসর का वक्त आवेगा, যখন আসর রক্ত আসবে, তো ওযু करना पड़ेगा, তখন ওযু করতে হবে। হ্যাঁ, अगर किसी और वजह से वजू टूट जावे, অন্য কোনো কারণে যদি ওযু নষ্ট হয়ে যায়, তো ये और बात है, তাহলে এটা অন্য কথা। अच्छा, 4 नंबर मसाला, किसी के ऐसा जोखम था कि हर दम बहता रहता था, মানে কারণ, কারণ কি এরকম জখম মানে ক্ষত স্থান, किसी के ऐसा জখম था মানে কারো ক্ষত স্থান এরকম, कि हर दम बहता रहता था, মানে সব সময় রক্ত এই জখম থেকে বের হতেই থাকে। उसने वजू किया, से वजू कर लो, फिर दूसरा जोखम पैदा हो गया, वजू করার পরে আবার দ্বিতীয় একটি জখম দেখা দিল, দ্বিতীয় একটি ক্ষতস্থান দেখা দিল। আর বাহানে লাগা, আর দ্বিতীয় এই ক্ষতস্থান থেকে আবার কি হলো, আবার রক্ত বের হতে লাগলো। তো ওযু টুট গিয়া, দ্বিতীয় জখম থেকে যখন ওযু ওই রক্ত বের হতে শুরু করলো, তখন ওযু ভেঙে যাবে। ফের সে ওযু করে, তখন আবার ওযু করতে হবে। এখানে যেটা বোঝানো হলো যে কেউ, কারো এরকম জখম থেকে অনবরত রক্ত বের হচ্ছে, তো অনবরত রক্ত বের হচ্ছে, সে তো মাজুর। এখন এই মাজুর অবস্থায় সে ওযু করে, ওযু করলো, ওযু করলো, কিন্তু ওযু করার পরে দেখলো আর একটি ক্ষত স্থান থেকে, অন্য একটি ক্ষত স্থান থেকে আবার রক্ত বের হতে লাগলো। তাহলে দ্বিতীয় একটি জখমের জায়গা থেকে রক্ত বের হওয়ার কারণে
তার অজুটা ভেঙে যাবে। কেননা একটা জখমের কারণে সে মাজুর ছিল, দ্বিতীয় জখমের কারণে যখন আরেকটি জখম দেখা দিল আর সেখান থেকে অনবরত রক্ত বের হতে লাগলো, তখন আর আগের অজুটা থাকবে না। যেহেতু আগে এক জখমের কারণে অজু করেছিল, ওই জখম বাদ দিয়ে আরেকটা জখম থেকে তার রক্ত বের হচ্ছে, এজন্য তাকে আবার দ্বিতীয়বার উজু করতে হবে। মশলা নম্বর 5, आदमी माजुर जब কি বললো, বানতা आदमी হাই, माजुर जब বানতা হাই। बनता है, आदमी माजुर जब बनता है, মানুষ যখন মাজুর হয়ে যায়, और ये हुक्म उस वक्त লাগাতে हैं, এবং এই হুকুমটা যখন তার উপরে লাগানো হয়, মানে মাজুরের হুকুম যখন তাকে কি করা হয়, দেওয়া হয় বা লাগানো হয়, कि पूरा एक वक्त इसी तरह गुजर যাবে, যে এক নামাজের কোনো একটা সময় পুরোপুরিভাবে এভাবে কি হয়, অতিবাহিত হয়, কে খুন বরাবর বাহতা রহে, বাহা করে, যে রক্ত অনবরত পড়তেই থাকে, আর এতনা ভি ওয়াক্ত না মিলে, আর তার এতটুকু সময় মিলছে না, कि उस वक्त की নামাজ তাহারাত সে পড় সকে, যে সে ওই সময়ের নামাজ পবিত্র অবস্থায় পড়বে। আগার ইতনা ওয়াক্ত মিল গিয়া, যদি এতটুকু সময় সে পায়, কে উসমে তাহারাত সে নামাজ পড় सकती, সে পবিত্র অবস্থায় নামাজ পড়তে পাবে, এতটুকু সময় যদি পায়, তো উসকো মাজুর না কাহেগে, তাহলে তাকে কি বলা হবে না, মাজুর মাজুর বলা হবে না। বলা হবে না, কেননা সে সময় পেয়েছে। और जो हुक्म अभी बयान हुआ हुआ है, এবং এই যে হুকুম বর্ণনা করা হলো এখন, इस पर বা उस पर না লাগাবে, তার উপরে এই হুকুমটা লাগানো হবে না, যেহেতু সে নামাজ পড়ার কিছু সময় পেয়েছে। अलबत्ता जब पूरा एक वक्त उसी तरह गुजर गया, মোট কথা যদি একটা পুরোপুরি নামাজের ওয়াক্ত তার উপর দিয়ে অতিবাহিত হয়ে যায়, कि उसको तहरत से नमाज पढ़ने का मौका नहीं मिला, যে পবিত্র অবস্থায় নামাজ পড়ার কোনো সুযোগই পাচ্ছে না, তো ये माजुर हो गई, তাহলে এখন সে মাজুর হবে। अब उसका वही हुक्म है कि हर वक्त नया वजू कर लिया करे, এখন তাকে ওই হুকুম লাগানো হবে যে প্রত্যেক ওয়াক্তের শুরুতে নতুন করে উজু করবে। ফের জব दूसरा वक्त आवे, যখন দ্বিতীয় একটি ওয়াক্ত আসবে, তো उसमें हर वक्त खून का बहाना শর্ত नहीं है, এখন প্রত্যেক ওয়াক্তের জন্য রক্ত প্রবাহিত হওয়াটা শর্ত না, বলকে ওয়াক্ত ভর মে, বরং वक्तर मध्य अगर एक दफा भी खून आया करे, যদি ওয়াক্তের মধ্যে একবার কি আছে, রক্ত আছে দেখা যায়, আর সারে ওয়াক্ত বন্ধ রহে, আর যদি ফুল পুরা ওয়াক্তের মধ্যে একবার দেখা দিল আর বাদ বাকি সময় বন্ধ থাকে, তো ভি মাজুর বাকি रहेगी, তাহলে তার মাজুরের অবস্থাটা বাকি থাকবে। হ্যাঁ, अगर उसके बाद एक पूरा वक्त ऐसा गुजर जावे जिसमें खून बिल्कुल ना आवे, আর তার উপর দিয়ে যদি এরকম পুরো একটা নামাজের রক্ত অতিবাহিত হয়ে যায় যে একবারও রক্ত দেখা দিল না, তো আব মাজুর নেহি রাহি, তাহলে সে এখন আর মাজুর থাকবে না, যেহেতু পুরা একটা ওয়াক্ত নামাজে তার উপর দিয়ে কি হয়েছে, অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো তার রক্ত দেখা দেয়নি। হুজুর এই এখান জন্য থেকে একটু পড়েন, আবার অপর থেকে একটু পড়েন, ফির যাব দুসরা ওয়াক্ত আবে, এখান থেকে আবার একটু পড়েন, একটু আগে আচ্ছা থেকে আচ্ছা আরেকবার। পড়তেছি। हाँ
हाँ अगर उसकी बाद एक पूरा वक्त না একটু ऐसा আগে থেকে, गुजर जाए, ওটা একটু আগে থেকে। अच्छा और सारे वक्त बंद रहे तो भी माजुर। না, হুজুর এই যে हम्म রক্ত এসেছে এক অক্টোবর পরে বেরোনো, এর আগে থেকে একটু পড়েন, দুসরা থেকে অজু করে, এই ফির যাব এই যে अच्छा অজু করে, फिर হ্যাঁ जब ওখান ওখান अच्छा ওখান থেকে। फिर जब दूसरा वक्त आवे, অতঃপর যখন দ্বিতীয় একটি ওয়াক্ত আসবে তো উসমে হার ওয়াক্ত খুন কা বাহানা শর্ত নেই। এখন দ্বিতীয় যে ওয়াক্তটা আসছে এই ওয়াক্ততে মানে ফুল টাইম রক্ত প্রবাহিত হওয়াটা শর্ত না। মানে রক্তের মধ্যে যে কোনো সময় একবার রক্ত দেখা গিয়েছে, তাহলে এটাই তার জন্য মাজুরের হালত হবে। মানে বলকে হুজুর এখানে ওয়াক্ত এটা বোঝা যাচ্ছে যে হুজুর যে ফুল এক অক্ত যদি পরিপূর্ণ ভাবে যে রক্ত বাহিরই হয়েছে, একবারও বন্ধ হয় নাই, এবং হ্যাঁ সে নামাজ পড়তে পারে না তাহারাত অবস্থায়, এখন সে মাজুরি হয়ে গেল। এই মাজুরি হ্যাঁ হয়ে যাওয়ার পরে এখন সে দ্বিতীয় অক্তেতে দেখা গেছে যে দ্বিতীয় একটা ওয়াক্ত, হয়তো খুন বাহির হয়ে খুন বন্ধ হয়ে গেছে, তারপরে হ্যাঁ সে হ্যাঁ মাজুরি হুকুমই চলবে। হ্যাঁ মাঝ রকমই চলবে। জি জি। আর মাঝ রকম বাতিল কখন হবে? যখন পুরা একটা ওয়াক্ত কোনো রক্ত দেখা দিবে না তখন বাতিল হবে। হ্যাঁ বাতিল হবে, জি জি। হ্যাঁ, এটাই কথা এটা বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এটা সূক্ষ্ম মাসালা, মাশাআল্লাহ তো কিন্তু ভালো করে বোঝা দরকার। মাশাআল্লাহ যে আপনি বুঝতে পেরেছেন, অনেক সুন্দর। বিষয়টা হলো যে কারোর মাজুরের হালত আছে, এর মাজুরের হালতে এক ওয়াক্ত পার হয়ে দ্বিতীয় একটা ওয়াক্ত আসছে, তো দ্বিতীয় ওয়াক্ততে পুরা সময় রক্ত অতিবাহিত হওয়াটা প্রবাহিত হওয়াটা জরুরি না। যে কোনো সময় যদি একটু রক্ত দেখা দেয় এটাই তার এটা মাজুরের অবস্থার বহাল থাকবে। হ্যাঁ পুরা ওয়াক্তর মধ্যে রক্ত দেখা দেয়নি তাহলে তার মাজুরের হুকুম উঠে যাবে, এটাই জি বোঝাচ্ছে আর কি। জি জি। अच्छा তারপরে हाँ अगर उसके बाद एक पूरा वक्त ऐसा गुजर যাবে जिसमें খুন বিলকুল না হবে, মানে হ্যাঁ যদি এরকম কি হয় পুরো একটা রক্ত অতিবাহিত হয়ে যায় যেখানে রক্তর চিহ্ন বা রক্ত দেখা যায়নি, তো আব মাজুর নেহি রাহি, তাহলে এখন সে কি থাকবে না আর মাজুর থাকবে না। আব উসকা হুকুম এ হ্যায়, এখন তার হুকুম এই কে যে যায় এটা যে হবে যেই দফা খুন নিকলেগা, মানে জয়বার তার কি হবে রক্ত দেখা দিবে, অজু টুট যাবে গা, তাহলে যতবার রক্ত দেখা দিবে ততবার তার অজু ভেঙে যাবে, মানে সে তো এখন আর মাজির নাই, এই জন্য রক্ত দেখা দিবে আর তার অজু ভেঙে যাবে। हाँ जब खूब अच्छी तरह समझ लो, খুব अच्छी तरह समझ लो, খুবই মানে ভালো করে ভালোভাবে বুঝে নিতে বুঝতে বলছে হবে, যে খুবই মাসালাটা ক্লিয়ার খুব করে কঠিন আর ভালোভাবে। কি হুজুর, সূক্ষ্ম। হ্যাঁ হ্যাঁ এই মশলাটা পেচিদা আছে, আমি আবার এই মশলাটা বোঝাচ্ছি। মনে করেন যে একজন ব্যক্তির মাজুর অবস্থায় আছে, হ্যাঁ যে কোনো এই যে চারটা কথা বলেছে মাজুরের, যে কোনো একটা কারণের কারণে সে মাজুর, এখন মাজুর অবস্থায় সে জোহরের রক্ত পার করলো, এখন আসরের রক্ত আসলো, তো আসরের রক্ততে পুরা সময় রক্ত দেখা যাওয়াটা বা প্রবাহিত হওয়াটা শর্ত না, বরং আসরের রক্তে একবার অথবা দুবার রক্ত দেখা গেল কিন্তু বাকি সময় আর দেখা গেল না, তাহলে এই আসরের রক্তটাও সে মাজুরের অবস্থায় থাকবে। আর মাগরিবের সময় মনে করেন মাগরিব থেকে এশার পর্যন্ত এই ব্যক্তির আর কোনো রক্ত দেখা গেল না, মাগরিব থেকে একবারে এশার পর্যন্ত ফুল টাইম কোনো রক্ত দেখা দিল না, তাহলে এই ব্যক্তি এখন আর মাজুদ থাকবে না, এখন সে কি হবে, এখন সে সুস্থ। আগের মতো সুস্থ ব্যক্তি ধরা হবে। কেন? যে তার একটা নামাজের রক্ত পুরা, তার কোনো রক্ত দেখা দেয়নি, এই জন্য তার মাজুরের অবস্থাটা বাকি আর থাকবে না। এখন যতবার রক্ত দেখা দিবে পরে রক্ততে ততবার তার অজু ভেঙে যাবে, এই কথাটাই এই মাসলাতে বোঝানো হলো। আর কথাটা যদি ক্লিয়ার বুঝতে পারলেন? আর যদি প্রতি অক্টে এক দুইবার করে রক্ত বাহির হতেই থাকে, তাহলে সে মাজুরি হালতেই পালন করবে। হ্যাঁ 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 আর মাজুর অবস্থার হালত যদি শুরু হয় আর প্রত্যেক অর্থতে যদি একবার দুবার রক্ত দেখা দেয় আর বাদ বাকি দেখা না দেয়, তো এটা মাজুর অবস্থায় চলতে থাকবে। জি হুজুর, আচ্ছা আপনার গলা কণ্ঠ বসে গেছে,
আর কষ্ট হ্যাঁ করতে নেই, এই পর্যন্ত থাকুক, এই পর্যন্ত সূক্ষ্ম একটা মাসালা, তো এটা আমাদের পরিপূর্ণ ধ্যানে তো ঢুকে যাক। আগামী 6 নাম্বার থেকে আবার আগামী কালকে থেকে পড়ে নিন, এই আগামী সপ্তাহে ইনশাল্লাহ। তাহলে যে 6 নম্বর থেকে আমি দাগ দিয়ে দিলাম, এখান থেকে থাকলো। আপনারা জি একটু ভালো করে পড়বেন কিন্তু এই জি জি মশলাটা অনেক অনেক বৃদ্ধা মানুষের জন্য এই মশলাগুলো খুবই জরুরি মশলা। এই যে জন্য আমরা একটু আমাদের পড়বো ইনশাআল্লাহ। যুবকদেরও অনেক সময় লেগে যায়, যুবকদেরও লাগে, হ্যাঁ, সবারই লাগে এটা। যুবকদেরও অনেক সময় হয়ে যায় অসুস্থতার কারণে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ যে কয়টা মশলা পড়ানো হলো আপনারা সবাই একটু ভালো করে পড়বেন, কেউ এখন অবহেলা হচ্ছে করবেন না। হুজুর, বিষয় হচ্ছে যে শীতকালে যদি এরকম হয় যে রক্ত শরীরে লেগে রাখলে শরীর ধুতে হবে, বেটা তো মরেই যাবে গা শীতে কাঁপতে কাঁপতে। তখন বেশি হলে তায়াম্মুম করবে। না না, ওই যে রক্ত যে শরীরে, তাহলে ওটাকে ধুলো দিয়ে মুছতে হবে, ধুলো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে তাহলে, আচ্ছা, ওটা অসুস্থ হয়ে মশলা গেলে। যখন আসবে ইনশাআল্লাহ তখন শীতকালে আর ওটা আসবে। এই যে মশলার কথা বলতেছেন না, জি এই মাস শীতকালের মশলা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আম- ভালোভাবে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমিন আমিন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। তাহলে কয়টা মশলা থাকছে মুফতি সাহেব? এই যে আমাদের এই বইতে 5 নাম্বার বলছে, তো আসলে এটা 5 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 1 নম্বর মশলাটা ওই হায়েজে হুজুদের পিডিএফে 2 নাম্বার ওইটা, বুঝছেন? বুঝতে পারছি। আর এখানে হায়েজের নাম উল্লেখ নাই, মানে হায়েজটা ধরে নিতে হবে আর কত, বুঝছেন? তার মানে আমরা এই যেটা পরে এটা 6 নাম্বার মশলা দেখবো না? হ্যাঁ, আমি কি বলছি শোনেন, আমাদের এখানে কিন্তু হায়েজ উল্লেখ নাই, এখানে শুধু রক্ত আর প্রস্রাবের মাসালা উল্লেখ আছে, বুঝছেন? তো আচ্ছা এখানে ওই হায়েজের মাসালা আর এই মাজুর মাসালা একই, এই জন্য তো এখানে হায়েজ উল্লেখ করে নাই, কথা বুঝছেন? আচ্ছা। পৃষ্ঠা খুঁজে পেয়েছেন? জি পাইছি। ও, আলিরাজ ভাই মনে হয় ভাগ ছিল প্রথমেই। আচ্ছা, বুঝতে উনি যখন ব্যস্ত যখন মানুষ পারছেন তো। আলহামদুলিল্লাহ। আপাতত এইটাকে রিভাইজ দিয়ে ভালো করে পড়বেন, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ ভাই। এর আবার ওটা বাদ দিতে কোন, বাদ দিলে ঠিক থাকুন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। শুকরান কোন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।